নমস্কার বন্ধুরা, সুশি স্পেশালে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে একটা নতুন ধরনের মিষ্টি শেয়ার করলাম। নাম দিয়েছি কোপ্তা প্রাণহারা। মিষ্টিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব অসাধারণ হয়েছে। বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বা পুজো থাকলে তোমরা এটা তৈরি করে দিতে পারো। প্রাণহারা বানাতে আমার কি লাগছে এখানে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম এখানটায় 1 লিটার দুধের ছানাটা আমি এরকম জল ঝরিয়ে শুকনো করে নিয়েছিলাম। তারপরে ছানাটাকে আমি ভালো করে সুন্দর করে স্মুথ একটা ডো তৈরি করে নিলাম। ডো তৈরি করার আগে আমি ছানাটাকে দুভাগে ভাগ করে নিয়েছিলাম। একটা ছানা অল্প একটু মেখে নিয়ে আমি আলাদা জায়গায় ছড়িয়ে রেখেছিলাম, আর একটা ভাগকে আমি ভালো করে স্মুথ করে একটা ডো মতো তৈরি করে নেব। একটু মাখা মাখা ছানাটা আমার হয়ে আসবে, আমি তার মধ্যে নিয়ে নিয়েছিলাম 2 চামচ চিনিকে আমি ডাস্ট করে রেখেছিলাম ভালো করে। সেই 2 চামচ চিনির ডাস্ট নিয়ে নিয়েছি আমি, আর নিয়েছি 3 চামচ মতো গুঁড়ো দুধ। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু এলাচ গুঁড়ো। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি কড়ার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোটো বাটি চিনি। আমার ছানাটাকে ভালো করে মাখানো হয়ে গেছে সমস্ত উপকরণ দিয়ে। এরকম করে ছোট ছোট করে আমি এখানে আমার 7খানা লেচি তৈরি করেছিলাম ছানা। এরপর এখানে আমার ক্যারামেলটা তৈরি হয়ে এসছে। আমি এর মধ্যে দিয়ে দেবো আলাদা করে যে ছানাটা আমি সরিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ক্যারামেলের মধ্যে ভালো করে মেশাতে শুরু করলাম। এটা মিডিয়াম ফ্লেমেই করবেন বন্ধুরা, বেশি জোরে আঁচ হলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে। আর এটা একটু সময় দিয়ে মেশাতে হবে। আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো কনডেন্স মিল্ক। আর এটা আমার মাখা মাখা হয়ে আসলে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু এলাচ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো আমি, আমার কাছে এখানে আলমন্ড ছিল, তা আমি অল্প একটু আলমন্ড এখানে কুচি কুচি করে ছোটো ছোটো করে টুকরো করে কেটে দিয়েছি। আপনারা চাইলে কাজু অথবা পেস্তা কিশমিশ এগুলো মেশাতে পারেন। আমার এখানে মিক্স হয়ে গেছে, আর আমি এটাকে অল্প একটু ঠান্ডা করে নিচ্ছি। বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে আমার ডোটা শক্ত হয়ে যাবে। আমি এটাকে অল্প জল দিয়ে হাতের মধ্যে এইভাবে বল বানাতে শুরু করেছি। আর এটা ছোট ছোট বল হবে, এরকমভাবে ছোট ছোট নাড়ুর মতো বল তৈরি করে নেবেন আপনারা। আমার 7টা লেচি হয়েছিল, তাই জন্য আমি এখানে 7টাই বল তৈরি করেছিলাম। আর কালারটা আমার হয়েছে ক্যারামেলের জন্য, এর মধ্যে আমি কোনো আদার কালার অ্যাড করিনি। দেখুন আমার ছোটো ছোটো বলগুলো তৈরি হয়ে গেছে। আর এখানে আমি 7টা লেচির জন্য 7টা বল নিয়ে নিয়েছি। এরপরে লেচিগুলোকে হাতের মধ্যে নিয়ে আমি লেচিটাকে হাতের মধ্যে নিয়ে একটা এইভাবে একটু প্রেস করে হাতের মিডিলে দিয়ে একটু চ্যাপটা মতো করে লেচিটা আর মিডিলে বলটাকে দিয়ে আমি ছানাটাকে পুরোর উপর দিয়ে কভার করে দেবো। পুরো কভার হয়ে আসলে আমি ওটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল গোল করে একটা বল তৈরি করে নেব। আর এইভাবে সমস্ত লেচিগুলোকে আমি এরকমই করেছিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা জায়গা 5 থেকে 6 চামচ গুঁড়ো দুধ। আমি এবার বলগুলোকে গুঁড়ো দুধের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। আর এইভাবে আমি সমস্ত বলগুলোকে গুঁড়ো দুধের ওপর দিয়ে ভালো করে কোট করে নিয়েছিলাম। এই মিষ্টিটা আপনারা একবার বাড়িতে তৈরি করলেন, সবার খেতে খুব পছন্দ হবে। আর আমি এটাকে আলাদা করে সরিয়ে নিয়ে আমি এর মধ্যে কিশমিশের সাহায্যে আমি এটাকে গার্নিশ করে নিয়েছিলাম। আপনারা চাইলে এই কোপ্তা প্রাণহারাকে কাজু পেস্তা দিয়েও গার্নিশ করতে পারেন। আমি এখানে কিশমিশ দিয়ে শুধু গার্নিশ করেছি। আর দেখুন বন্ধুরা, এটা আমার ওপর থেকে ভীষণ সফট, আর ভেতরের মিষ্টিটা একটু হার্ড থাকে, কিন্তু খেতে খুব অসাধারণ হয় এটা। আপনারা অতি অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।